এই টাকাটা হচ্ছে আমার একজন দুইজনের টাকা না, এটা 10 জনের আমানত। সুতরাং তাদের আমানতটা আমরা প্রপারলি মানুষের কাছে পৌঁছায় দিতে পারছি কিনা ওইটাও আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আশেপাশে যারা আছে সবাই হিউজ পরিমাণ পাচ্ছে, এমনকি দেখতেছি যে কেউ নাকি পেয়ে এগুলা নিয়ে আবার বিক্রিও করতেছে, যে এত পরিমাণ পাইছে ওরা নিজেরা পাওয়ার পরে বিক্রি করতেছে। আবার এমনও জায়গা আছে যেখানে হচ্ছে প্রথম থেকে এই পর্যন্ত আজকে কোনো মানুষের পায়ের পড়ে নাই, মানুষ না খায়া আছে, মারাও গেছে, অনেক মানুষ না খায়া মরতেছে, বা ওরা বেরো হইতে পারতেছে না, ওদের পর্যন্ত কেউ পৌঁছাতেও পারতেছে না। তো আমরা সবাইরে আহ্বান করব যে আপনাদের এই যে ত্রাণটা, এটা এমনভাবে আপনারা এমন জায়গায় দেন বা নিজেরা গেল এমন জায়গায় যেখানে হচ্ছে এটার প্রয়োজন, যেখানে হচ্ছে আসলেই প্রয়োজন। আমরা প্রায় 80,000 টাকার মতো কালেক্ট করছি। এখন যদি আমরা চিন্তা করতাম আমরা নিজেরা গিয়ে দিব, আমাদের একটা গাড়ি ভাড়া লাগতো 10,000 টাকা, একটা স্পিড বোট লাগতো 20 থেকে 30,000 টাকা, 40,000 টাকা এখানেই। আমরা আরও আনুষঙ্গিক 10,000 50,000 গেলে 30,000 দিয়ে কী হবে? তো এরকম ট্রাস্টেড মাধ্যম যা আছে আমি সবাইকে সাজেস্ট করব যে সবাই এরকম বড় বড় ট্রাস্টেড মাধ্যম, আমি বলবো না জাজ সুন্নাই দিতে হবে, আরও যারা ট্রাস্টেড আছে ওদের সাথে সবাই মিলে ওটা হচ্ছে দিলেই প্রপারলি মানুষের জন্য উপকারে আসবে। তা না হলে এসব পিকনিক বা ওই সবাই মিলে যা ছবি তোলা, সেলফি তোলা, লোক দেখানো, এসবের আসলে কোনো প্রয়োজন পড়ে না, এটা মানব সেবায় কোনো কাজে আসবে না। আমার তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই ধরনের এটা হচ্ছে আবাদত, আমরা এই যে মানুষকে ত্রাণ দিব বা মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, এর আবাদত। আর লোক দেখানো আবাদত কখনোই আল্লাহ পছন্দ করেন না, তিনি অ্যাকসেপ্টও করেন না। তো আমরা গোপনে এবং হচ্ছে আমরা এমনভাবে এই আবাদতগুলো করব বা এই ত্রাণগুলো দিব যেটা হচ্ছে মানুষের 100% প্রপারলি কাজে লাগবে, যাতে আমার এই ত্রাণটা দিয়ে আমি পিকনিক করে আসলাম, আনন্দ করে আসলাম, আমি বন্যা ট্যুর করে আসলাম, এগুলোর কোনো মানে হয় না। এগুলা শুধু লোক দেখানোই হবে বা হবে, এগুলো আল্লাহর কাছে কখনো অ্যাকসেপ্ট হবে না। শুধু আল্লাহকে খুশি করতে হলে হচ্ছে প্রপার ইউজ করতে হবে। আর এই টাকাটা হচ্ছে আমার একজন দুইজনের টাকা না, এটা 10 জনের আমানত। সুতরাং তাদের আমানতটা আমরা প্রপারলি মানুষের কাছে পৌঁছায় দিতে পারছি কিনা ওইটাও আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান, আমি আসছি হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা থানা কালেমশাহ গ্রাম থেকে। এরা হচ্ছে আমার ছোট ভাই বাতিজা এলাকার। মেনলি টাকাটা ওরাই কালেকশন করছে, ওরা কষ্ট করে 2-3 দিন এই টাকাটা করার পরে হচ্ছে ওরা আজকে এখানে আসছে। এবং সবার বিশ্বাস যে আমাদের এই টাকাটা প্রপারলি আজ সুন্নাতে দিলেই হচ্ছে আমরা বিশ্বস্ত বা আশ্বস্ত থাকতে পারবো যে আমাদের টাকাটা প্রপারলি মানুষ পাইছে বা এটা যেখানে প্রয়োজন ওই পর্যন্ত গেছে। আমার এলাকাতে আমি দেখছি যে আমার আশেপাশে বুড়িচং, কুমিল্লার আশেপাশে বুড়িচং বা ফেনীও আমার আশেপাশেই, কিন্তু আশেপাশে যেভাবে মানুষ যাচ্ছে বা যদি আমাদের প্রপার ওই পরিমাণ অ্যামাউন্ট না থাকে আমরা গিয়ে লাভ নাই। আমরা হচ্ছে যেখানে এখন অরিজিনালি মানুষের চাহিদা আছে বা মানুষের ত্রাণ প্রয়োজন বা এই জিনিসটা প্রয়োজন, আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না। আর আশেপাশে হচ্ছে প্রচুর মানুষ যাচ্ছে, আমাদের সামর্থ্য যতটুকু আমরা দেখতেছি ওই পর্যন্ত অনেক মানুষ অলরেডি গেছে, সুতরাং আমাদের যাওয়ার কোনো দরকার নাই। আমাদের এই টাকাটা যদি আমরা এই ত্রাণ বা ডোনেশন যেটাই হোক ওটা যদি প্রপারলি জায়গায় যায় তাহলে আমরা আলহামদুলিল্লাহ মন থেকে খুশি থাকি। আমরা যতটুকু জানতে পারছি বা আমরা নিউজে দেখতেছি বা বিভিন্ন পেজে যে হচ্ছে আশেপাশে যারা আছে সবাই হিউজ পরিমাণ পাচ্ছে, এমনকি দেখতেছি যে কেউ নাকি পেয়ে এগুলা নিয়ে আবার বিক্রিও করতেছে, যে এত পরিমাণ পাইছে ওরা নিজেরা পাওয়ার পরে বিক্রি করতেছে। আবার এমনও জায়গা আছে যেখানে হচ্ছে প্রথম থেকে এই পর্যন্ত আজকে কোনো মানুষের পায়ের পড়ে নাই, মানুষ না খায়া আছে, মারাও গেছে, অনেক মানুষ না খায়া মরতেছে, বা ওরা বেরো হইতে পারতেছে না, ওদের পর্যন্ত কেউ পৌঁছাতেও পারতেছে না। তো যেখানে হচ্ছে সেনাবাহিনী বা আমি দেখছি আসুন্না ফাউন্ডেশন ওরা সেনাবাহিনীর মাধ্যমে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত ত্রাণ পাঠাইছে, তো ওইটাই এখন বেশি দরকার। কারণ আশেপাশে সবাই যায়, কাছাকাছি সবাই যায়, গিয়ে দিয়ে ওই 2-1 ছবি টবি তুলে ঘুরে চলে আসে, এটার কোনো দরকার নেই। তো আমরা সবাইরে আহ্বান করব যে আপনাদের এই যে ত্রাণটা, এটা এমনভাবে আপনারা এমন জায়গায় দেন বা নিজেরা গেল এমন জায়গায় যেখানে হচ্ছে এটার প্রয়োজন, যেখানে হচ্ছে আসলেই প্রয়োজন। আর যারা হচ্ছে পাইছে তাদের ওভার হয়ে যাচ্ছে, তাদেরকে আরও দেওয়া এটার কোনো মানে হয় না। কাছাকাছি বা এরকম অল্প যাদের অ্যামাউন্ট, আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা নিজেরা যাওয়ার দরকার নাই, এরকম বড় বড় সংগঠনের সাথে যুক্ত হয়ে আপনারা এমন জায়গায় দেন যেখানে মানুষের আসলেই জিনিসটা প্রয়োজন। সমাজে যাদের সাধ্য আছে, বিত্তমান আছে, আমার সবার প্রতি আবেদন থাকবে যাদের হচ্ছে এখনো আমাদের মূল বিপদ কিন্তু নাই, বন্যা পানির পরে হচ্ছে আসল বিপদ, সবার ঘরবাড়ি ভেঙে যাবে। এখন 1 বেলা 2 বেলা খাবার যে কেউ দিবে খাবে, কিন্তু পরবর্তীতে হচ্ছে তাদের যে আবাসন ব্যবস্থাটা ওইটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে। সুতরাং আমি সমাজের বিত্তবান এবং যাদের সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য আছে, আমি সবাইকে আহ্বান করব সবাই এগিয়ে আসুন এবং তাদেরকে এই অবস্থা থেকে ওভারকাম করার জন্য যাতে সবাই তাদের পাশে গিয়ে দাঁড়ায়, সহযোগিতা করে, এটা আমার সবার প্রতি অনুরোধ থাকবে। ইনশাল্লাহ অবশ্যই, যেখানে আপনি দেখেন আমাদের
দুইটা জেলা বা এই প্লাবিত হয়েছে 3টা জেলা, এখানে বাংলাদেশের 64 জেলা। এখন যদি আপনার 4টা জেলায় প্লাবিত হয়, 60টা জেলা যদি এগিয়ে আসে, এগুলো আসলে কিছুই না। আমরা যথেষ্ট আমাদের স্বাবলম্বী লোক আছে সারা বাংলাদেশে, বিদেশি বলেন বা উচ্চ পর্যস্ত লোক বলেন, সবাই যদি আমরা দলমত নির্বিশেষে যার যার সামর্থ্য অনুযায়ী আগায় আসি, তাইলে এইগুলা কোনো দুর্যোগ কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আমরা এগুলা থেকে খুব সহজেই ওভারকাম করতে পারবো।